হবে, জীবন দিতে হবে, লড়াই করতে হবে। তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। এখন পরিস্থিতি তোমরা কি করবে বলো? বড় টেনশনে ছিলেন, পেরেশানিতে ছিলেন। আল্লাহ নবী যে সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে যাবেন, ওনারা সবেমাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছেন। ঘর হারা, ভিটে হারা, বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা। যে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বদরের ময়দানে আবু জাহালের মোকাবেলা করতে যাবেন, তারা সবেমাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে। ঘর হারা, ভিটে হারা, বাপ হারা, মা হারা, বিবি হারা, সন্তান হারা। এমনি তারা সব দুর্বল, এমনি সাহাবীরা মানসিক দিক দিয়ে দুর্বল। আল্লাহ নবী খুব টেনশন করছিলেন, আমি যদি এখন বলি এরা তো সবেমাত্র হিজরত করে এসছে, এখন যদি আমি বলি বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিনকে বাঁচাতে হবে, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম তো এই পর্যন্ত, বলুন বলুন বলুন, এ পর্যন্তই কবর। বাবা, আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান এক। আমাদের নবী ভালোবাসা আর সাহাবীদের নবী ভালোবাসা দুটো এক। আমাদের নবী ভালোবাসা ব্যানারে, কিসে গো? আই লাভ। যে ছেলেটা ব্যানার নিয়ে লাফাচ্ছে, খবর নিয়ে দেখতেছি ওই ছেলেটা দাঁড়িয়ে পেশাব করে। যে ছেলেটা ব্যানার নিয়ে লাফাচ্ছে, খবর নিয়ে দেখছি ও সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। এ ঠিক বলছি না ভুল বলছি? যে ছেলেটা ব্যানার নিয়ে লাফাচ্ছে, খবর নিয়ে দেখছি ওর আব্বা আমাকে খেতে দেয় না। ভালোবাসা ব্যানারে হয় না, ভালোবাসা হয়, জোরে বলুন, আরো জোরে, ভালোবাসা অন্তরে। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো? ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলেন না, আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, আমার কিচ্ছু নেই, তবে আমি আল্লাহ রাসূলকে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আল্লাহ নবী খুব টেনশন করছিলেন, আমি যে এখন ওদেরকে বলবো যে আমার সঙ্গে যেতে হবে বদরের ময়দানে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে, ওরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ওরা যদি আমাকে মুসা নবীর উম্মতের মতো বলে, মুসা নবীর উম্মতরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে আর
জিবরাইল গিয়ে যুদ্ধ করোগে যাও, আমরা থাকলাম বসে। আমার কথা বুঝতে পারছেন না? নবী খুব টেনশন করছিলেন, কারণ তো সবে মাত্র এসছে। সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি টেনশন নেবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী টেনশন করছিলেন, মনে হয় এরা যদি পালায়, কিন্তু সাহাবীদের জবাব শুনে আল্লাহ নবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। সাহাবীদের জবাব কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে রইলাম। আমার জওয়ান যুবকদেরকে একটু ভাবতে বলছি, সামান্য দিনের স্বার্থে তোর একটু মাহফিলে সময় দিতে পারলিনি, সারা জীবন তো মেয়ে লোকের পিছনে ঘুরলি। আমি চ্যালেঞ্জ করছি, ওই যে বাজারে যে কটা মহিলা আছে ওদের টেনে বার করে দেবেন, আর কেউ থাকবে ওখানে? মাল নেই তা কি করতে থাকবে ওখানে? এই আমরা কিছু বুঝিনি, আমরা কি হুজুর বলে কি এই মিডিয়াওয়ালারা আমরা কি নাকে ভাত দেই? আমরা কিছু বুঝিনি। তোরা কোন ধান্দায় ঘুরতেছিস ওখানে? সেই দিনের স্বার্থে তোরা মাহফিলে একটু সময় দিতে পারলি না। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে ঘুরে নিয়ে বদরের ময়দানে রওনা হলেন। বদরের ময়দানে পৌঁছে গেলেন। বদরের ময়দানে পৌঁছে গিয়ে সাহাবীরা তাবু গানলেন। বদরের ময়দানে তাবু গানলেন। আল্লাহ নবী ওই বদরের ময়দানে একটা তাবুর ভিতরে চলে গিয়ে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। দিনের হেফাজতের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে। তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে তুমি আসমান থেকে আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে আল্লাহ পাক, তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। একদম কথা পরিষ্কার। আল্লাহ বদরে, আপনার বিশ্বনবী বদরের ময়দানে একটা তাবুর ভিতরে আপনার প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন, দোয়া করছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, তাহলে এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপর কি করো? সাহায্য করো। কারণ আল্লাহ, এই বদরের ময়দানে যদি আজকের মুসলমানরা হেরে যায়, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ, আমাকে নবী বলে ডাকার মতো আর কেউ, আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, এই বদরের ময়দানে তুমি আসমান থেকে আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ তুমি বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী দিনের হেফাজতের জন্য কাঁদছেন।
দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাঁদছেন, আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছেন। আজকে আমরা কি করছি? আমরা দিনের জন্য একটু সময় দিতে গেলে আমাদের কষ্ট হয়, মসজিদে সময় দিতে গেলে কষ্ট হয়, মাদ্রাসায় সময় দিতে গেলে কষ্ট হয়, মসজিদে টাকা দিতে গেলে কষ্ট হয়, মাদ্রাসায় টাকা দিতে গেলে কষ্ট হয়, মাহফিলে আসতে গেলে কষ্ট হয়, মাহফিলে চাঁদা দিতেও। বলুন, আজকের মুসলমানের ছেলেরা বল খেলা দিচ্ছে, বল খেলা দিচ্ছে, হাডুডু খেলা দিচ্ছে। এই যে আপনার গত রাত্রে আমার মাহফিল ছিল, আপনার একটা মাহফিল ছিল, জায়গাটার নাম 14 নম্বর হিসামাবাদ, লক্ষ্মীকান্তপুর ঢোলা, নাম শুনেছেন? অনেক দূর সে, আপনার জুবাই লস্কর থেকে আরো আমাকে যেতে হলো 5-7 কিলোমিটার রাস্তা। আল্লাহু আকবার। ওখান থেকে মাহফিল করে আমি আসলাম ডায়মন্ড হারবারে, আপনার শিরাকল। বাড়ি ফিরেছি সকাল 10টায়। এই যে আমি আপনাদের এখানে এসেছি, টলতে এসেছি, আবার এখান থেকে আরেক জায়গায় যেতে হবে। যাই হোক, আপনার মুসলমানের ছেলেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বল খেলা দিচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, বল খেলাটা জায়েজ না নাজায়েজ? সবাই বলুন। মাহফিলে লোক বেশি হয় না ওই জায়গাটায় লোক বেশি হয়? মাহফিলে চাঁদা চাইলে বেশি পাওয়া যায় না মাল ওই জায়গায় বেশি যায়? এটা একদম আয়নার মতো স্পষ্ট। যারা ওই খেলায় চাঁদা দিয়ে সহযোগিতা করবে, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? যারা বল খেলায় অর্থ দিয়ে সহযোগিতা করবে, ওটা কি করা হবে? ওটা ফুজুল খরচ, অপচয়। দিনের স্বার্থে তো 10টা টাকা খরচ হলো না, দিনের হেফাজতের জন্য তুই 20টা টাকা দিতে পারলিনি, দিনকে ধ্বংস করার জন্য তুই টাকা দিলি, ইসলামকে ধ্বংস করার জন্য তুই টাকা দিলি। আল্লাহ নবী কাঁদছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বদরের ময়দানে যেখানে সেজদায় পড়ে কাঁদছিলেন তাঁবুর ভিতরে, আল্লাহ নবীর চোখের পানিতে ওই সিজদার জায়গার বালুটা ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারাতে ওই বালু জমাট বেঁধে গেছিল। কথা শুনছেন নাকি? যেখানটায় সেজদায় পড়ে কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, চোখের পানিতে সিজদার জায়গার বালুটা ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারায় বালু জমাট বেঁধে গেল। আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী যে তাঁবুর ভিতরে সিজদায় পড়ে কাঁদছিলেন, আল্লাহ নবী যে তাঁবুর ভিতরে সিজদায় পড়ে কাঁদছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক পা দুপা করে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। না না না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলি না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছেন না, কাঁদছেন 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 দ্বীনের হেফাজতের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য।
বাবা, আমার নবীর চোখের পানি পৃথিবীর সব মানুষ সহ্য করতে পারলেও পারবে? একটু বলুন না। আল্লাহ নবী যে বদরের ময়দানে তাঁবুর ভিতরে সিজদায় পড়ে কাঁদছেন, এই চিত্রটা, ছবিটা, নকশাটা আমার আল্লাহ দেখছেন না দেখছেন না? তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ যে কাজে খুশি, মুসা নবী ওই কাজে খুশি। আল্লাহ যে কাজে খুশি, নূহ নবী ওই কাজে খুশি। আল্লাহ যে কাজে খুশি, দাউদ নবী ওই কাজে খুশি। আল্লাহ যে কাজে খুশি, ঈসা আলাইহিস সালাম ওই কাজে খুশি। আল্লাহ যে কাজে রাজি, ইব্রাহিম খলিলুল্লাহ ওই কাজে রাজি। না না না, আমাদের নবীর সম্মান এত বেশি, আমাদের নবীর ইজ্জত এত বেশি, আমাদের নবীর পাওয়ার এত বেশি। আমাদের নবী যে কাজে খুশি, স্বয়ং আল্লাহ ওই কাজে খুশি। আমাদের কেবলা ছিল সর্বপ্রথম কোনটা? বাইতুল মুকাদ্দাস, যেটা এখন কাদের দখলে? ও মুরব্বীরা কথা বলেন না কেন? শয়তানদের দখলে। কাদের দখলে? আল্লাহ নবী 16 থেকে 17 মাস জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু আল্লাহ নবী বারে বারে আল্লাহ পাকের আসমানের দিকে ফিরে ফিরে চান। আল্লাহ নবীর মনে মনে হয়, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে বাইতুল্লাহটা যদি কেবলা হতো, আমি খুশি হতাম, আমি সন্তুষ্ট হতাম, মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম। আল্লাহ নবী বারে বারে আল্লাহ পাকের আসমানের দিকে ফিরে ফিরে চান। আমার নবী কেন চান, নবীর মনে কি হচ্ছে, ওই খবরটা আমার আল্লাহ পাক রাখে না, রাখে না। বলুন বলুন। আমার মনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 8-9 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পাওয়া যাচ্ছে না, সম্ভবত নাম বলেছে মারিয়াম, মারিয়া খাতুন, মারিয়া খাতুন, মারিয়া খাতুন, আর আব্বার নাম হচ্ছে গোলাম মোস্তফা, বাড়ি হচ্ছে খড়গাছি, চাঁদপুর। নিশ্চয়ই আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সবাই। মারিয়া খাতুন 8-9 বছরের মেয়ে, ওর আব্বার নাম হচ্ছে গোলাম মোস্তফা, বাড়ি হচ্ছে খড়গাছি, চাঁদপুর, ঘটকপুকুর। তো বাবা, কেউ যদি পেয়ে থাকো, কেউ যদি পেয়ে থাকো, আমাদের এখানে আপনার অনুসন্ধান অফিস আছে, আল্লাহর হস্তে বাচ্চাটাকে ওই জায়গায় দিয়ে যাস বাবা। এবং আমরা দোয়া করি আল্লাহ যেন তার পরিবারের হাতে তার সন্তানকে উঠিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। सल्लल्लाहु
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সব নবী রাসূল আল্লাহ যে কাজে খুশি, সব নবী রাসূল সেই কাজে। কেবলমাত্র আমাদের নবীর স্পেশাল পাওয়ার, আমাদের নবী যে কাজে খুশি স্বয়ং। আর একটু জোরে বলুন, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। দুটো বর্ণনা এসছে, একটা এসছে জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আর একটা বর্ণনা এসছে আসরের 4 রাকাত ফরজ নামাজ। তো অধিকাংশ ওলামারা ওই জোহরের 4 রাকাত ফরজ নামাজ সমর্থন করেছেন বেশি। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের 4 রাকাত ফরজ নামাজে নিয়াত করেছেন। আল্লাহ পাক, আল্লাহ নবী নামাজে নিয়াত করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজে নিয়াত করেছেন। কিন্তু আল্লাহ নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান। মনে মনে হয় আল্লাহ পাক আমার জন্য বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে বাইতুল্লাহটা যদি কিবলা হতো, আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম, আমি আনন্দিত হতাম। ও আমার ভাইরা, আল্লাহ পাক জিবরাইল মারফত কোরআন নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ জিবরাইলকে দিয়ে আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। কিন্তু আমার নবীর মনে মনে হয় বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে বাইতুল্লাহটা কিবলা হলে আমার নবী খুশি হয়, আমার নবী সন্তুষ্ট হয়। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি আজকে থেকে কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ফিরে আসুন, আল্লাহ নবী কাঁদছেন কোথায়? কোথায়? বদরের তাঁবুর ভিতরে সিজদায় পড়ে কাঁদতেছেন। কোন সাহাবী এসে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আপনার কান্না সহ্য করতে পারছি না। নবী মাথা তুললেন না। না, আল্লাহ নবী কিসের জন্য কাঁদছেন? দ্বীনকে হেফাজত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। আচ্ছা, যদি আমাদেরকে সত্যি কথা বলতে হয়, একদম সত্যি কথা বলি, আমরা অধিকাংশ মানুষ আমাদের দ্বারায় ইসলামের উপকার হয় না ক্ষতি হয়?
যে মানুষটা নামাজ কায়েম করলো সে দিনকে হেফাজত করলো, সুবহানাল্লাহ বলুন। আর যে নামাজ কায়েম করলো না সে কি করলো? জোরে বলুন, জোরে বলুন। দিনকে ধ্বংস করলো। এত মাহফিল হচ্ছে বাবা। আমি তো একটা ছোট্ট হুজুর, আমি কিন্তু বড় হুজুর না। আর আমার পরে যে সমস্ত হুজুর আসবে তারা সব বড় বড় হুজুর, আমি বাবা ছোট হুজুর। তাই এখন থেকে আমার খোঁজ নিচ্ছে 27 সালে। কত এটা? কত? 25 যায় যায় 25 যায় যায় অবস্থা তো। এরপরে 26, তারপরে কোথায় সে 27 সাল? তা আমি যারা আমাকে ফোন করে আমি বলি বাবা আমি এখন অত বড় হুজুর হইনি বাপ, একটু কাছাকাছির দিকে খোঁজলিস, যদি আল্লাহ হায়াতে রাখে দেখা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন। এই ছবিটা, চিত্রটা কে দেখছেন? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল বদরের ময়দানে চলে যা, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আর আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দিই না, বরং আমি আল্লাহ পাক স্বয়ং আমার হাবিবের সঙ্গেই আছি। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজকের দিনে বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। আমার হাবিবকে আমি একা ময়দানে ছেড়ে দিই না, বরং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। এবং আজকের বদরের ময়দানে জয়ের জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতেই আমি তুলে দিয়েছি। একটু মহব্বতে বলেন না। আমরা কোথা থেকে দিন পেলাম, কোথা থেকে ইসলাম পেলাম, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আজকে আমরা কি সর্বনাশ করছি। এত মাহফিল হচ্ছে বাবা, হিসাব দিতে হবে না? হবে না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করো আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই যাররা পরিমাণে নেকি জাযা দিয়ে দেব। আল্লাহ পরে বললেন বান্দারে পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে গুনার কাজ করো কিয়ামতের ময়দানে ওই যাররা পরিমাণে গুনার খেসারতটা দেওয়া লাগবে। যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা বলেছেন জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে ওই পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি অতটুকু পরিমাণে নেক আমল যদি করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নেক আমলে জাযা দিয়ে দেবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি অতটুকু পরিমাণে যদি গুনার কাজ করে কিয়ামতের ময়দানে ওই গুনার খেসারতটা দেওয়া লাগবে। ধরা পড়বো না? পড়বো না? হ্যাঁ, ঝুপঝাপ ধরা পড়বো চাচা। আপনারা কি আপনারা কি মনে করছেন হুজুররা বাদ যাবে? আপনাদের চেয়ে আগে ধরবে কাদের? একটু জোরে বলেন। বাবা সেই জন্য একটা দোয়া বেশি বেশি করবেন বাবা। আমি কি দোয়াটা বলবো? হ্যাঁ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। একটু সবাই বলুন আল্লাহুম্মা হাসিবনি
হিসাবান ইয়াসীরা। বাংলা মানে কি জানেন? আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। কি করে দিও? আল্লাহ যদি হিসাব সহজ করে দেয় তো বাঁচা যাবে, আর আল্লাহ যদি মনে করে এর কাছ থেকে কৈফিয়ত নেব, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহ যদি হিসাব সহজ করে দেন তো কপাল ভালো, আর আল্লাহ যদি মনে করে যে এর কাছ থেকে আমি কৈফিয়ত নেব, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। আর একটা কথা বলে দিই এই জায়গাটায়, আপনার আমার জীবনের কোন নেক আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষিত না হবে। স্বয়ং আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেছিলেন, ও সাহাবীরা, আমি আল্লাহর নবীও ততক্ষণ জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে, আল্লাহ পাকের রহমত আমাকে বেষ্টন না করে ফেলবে। আমি আল্লাহর নবীও ততক্ষণ আল্লাহ জান্নাতে যেতে পারবো না। তবে আপনি বলবেন, হুজুর, রহমত ছাড়া যদি জান্নাত না পাওয়া যায় তাহলে ফাও আর খেটে লাভ কি, নেক আমল করে লাভ কি? ওরে বাবা, ওই নেক আমলগুলো বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা বলুন যায় না। নেক আমল বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না, যায় না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই সময় সিজদা থেকে মাথা তুললেন। ও আমার মায়েরা, বদরের ময়দানে আল্লাহ নবী যখনই সিজদা থেকে মাথা তুলেছেন, আল্লাহ নবীর চেহারায় ওই সিজদার ধুলি বালুগুলো ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গেল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু আল্লাহ নবীর মেজাজটা ছিল জালালি মেজাজ। কি মেজাজ? তার মানে খুব রাগান্বিত, জালালি মেজাজ। সিজদা থেকে মাথা, আল্লাহ নবী বদরের ময়দানে সিজদা থেকে মাথা তুলেছেন, পুরো চেহারাটায় আপনার বালু ভিজে জমাট বেঁধে গেছে, কিন্তু নবীর মেজাজটা খুব জালালি মেজাজ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিলেন। এক মুষ্ঠ বালু নিয়ে আল্লাহ নবী 1000 কাফেরদের দিকে, আল্লাহ নবী একটা দোয়া পড়ে 1000 কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। বদরের ময়দানে মুসলমানদের উপরে আল্লাহ সাহায্য করতে দেখুন, মুসলমানদের উপরে আল্লাহ সাহায্য করতে দেখুন। ওই বদরের ময়দানে নবীর হাতের বালু আল্লাহ পাক 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ নবীর হাতের বালু পৌঁছে দিয়েছিলেন। একটু মহব্বতে বলেন না। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিয়েছেন, দোয়া পড়েছেন, ওই নবীর হাতের বালুটা ওই আপনার বদরের ময়দানে 1000 কাফেরের চোখের ভিতরে এবং আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। এটা হচ্ছে বদরের ময়দানে মুসলমানদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নাম্বার 1 সাহায্য। 2 নাম্বার সাহায্য, ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ বদরের ময়দানে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। একটু মহব্বতে বলেন না। কহাজার? 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন। 5000। ওই যে 5000 ফেরেশতা আল্লাহ যে পাহাড়ে নাজিল করেছিলেন, কোথায় বলেছি? পাহাড়। সেই পাহাড়টা ছিল বালুর পাহাড়। কিসের? পুরো ফুল পাহাড়টা একদম বালুর। এমনি পাহাড় হয় কিসের? পাথরের।
আমার জীবনে সর্বপ্রথম আল্লাহ আমাকে বালুর পাহাড় দেখালেন। আমার সঙ্গে আমার স্ত্রী ছিল, আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল। আমার স্ত্রীকে বললাম, ছেলেকে বললাম, মেয়েকে বললাম, বাবা মারে। আমার স্ত্রীকে বললাম, নয়ন ভরে দেখে নাও, এই সেই পাহাড়, বদরের ময়দান। আল্লাহ আমাকে বদরের ময়দানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখি সাহাবীদের বাড়ি দেখলাম, সাহাবীদের বাড়ি এরকম মাঝখান দিয়ে রাস্তা, দুই দিক দিয়ে লাইন দিয়ে ঘর, মানে পুরো একটা সাহাবীদের পল্লী। সেই ১৫০০ বছর আগে সেই শুকনো খেজুর পাতা আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। সাহাবীদের বাড়ির উপরে ঘরগুলো সব ভাঙাচোরা। আমি আমার স্ত্রীকে বললাম, চলো আমরা একটু অন্তত আল্লাহ নবী সাহাবীদের ঘরের ভিতরে একটু প্রবেশ করি। কোন সাহাবীর ঘর, একটু যাই, একটু প্রবেশ করি। ৩ নাম্বার সাহায্য, ২ নাম্বার সাহায্য, আল্লাহ পাক বদরের ময়দানে মুসলমানদের সাহায্য করার জন্য ৫,০০০ ফেরেশতা নাজিল করলেন। ৩ নাম্বার সাহায্য, বদরের ময়দানে আবু জাহল তার বাহিনী নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছিলেন ওই দিকটা ছিল বালু মাটি। শয়তানরা যে দিকটা দাঁড়িয়েছে কি মাটি? এঁটেল। আর আমাদের নবী সাহাবীদের কি নিয়ে আপনার বালি মাটি। আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? না, বালুতে সওয়ারিদের পা গুলো কি হবে? ডেবে যাবে। কিন্তু এঁটেল মাটি মানে তো টাইট, শয়তানদের সুবিধা হবে না। আবু জাহলের সঙ্গী সাথীদের ১৭ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি দিয়ে ১৭ই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আমাদের নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। একটু জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? বালুতে যদি পানি পড়ে টাইট হয়ে যায়, এঁটেল মাটিতে যদি পানি পড়ে স্লিপি হয়ে যায়। আল্লাহ ১৭ই রমজান আসমান থেকে পানি দিলেন। আল্লাহ রহমতের পানি দিয়ে নবী এবং সাহাবীদের পায়ের নিচের মাটি টাইট করে দিলেন, মজবুত করে দিলেন। এবং সেই পানিতে সাহাবীরা আপনার পানির তৃষ্ণা নিবারণ করলেন, অনেক উপকারে আসলো। আর এঁটেল মাটিতে পানি পড়লো মানে স্লিপ হয়ে গেল। কটা সাহায্য হলো? ৩টে। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানদের মতো আমাদের ঈমান থাকে, আজও আল্লাহ আমাদের বিপদে মুসিবতে আসমান থেকে ফেরেশতা দিয়ে করবে। কিন্তু দুঃখ এবং আফসোস হচ্ছে সেই ঈমান আমাদের একটু জোরে আল্লাহ নবী ১,০০০ বছর আগে নূরের জবানে বলেছিলেন, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফির হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যেত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। ঈমান নিয়ে বেঁচে থাকা, ২০ বছর
বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। মানেন না মানেন না? বলেন বলেন। আমার রস কিন্তু অনেকে সহ্য করতে পারে না বাবা, তিরিবিরি 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 করে। আজ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দিয়েছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। তাহলে আজকের মুসলমান মার খাচ্ছে, সাহায্য পাচ্ছে না, তার মানে আমরা এখনো কামেল মুমিন হতে পারিনি। বাবা এখন সব উন্নত হয়ে গেছে। সেকেলে বাথরুম এখন আর আছে? ও মুরব্বীরা, আপনার সেকেলে বাথরুম কিরকম ছিল? চটের দরজা, দুই দিকে দুটো ইট, সেখানে বসলে কোনো ওষুধপত্র কিছু খাওয়া লাগতো না, একেবারে খোলসা হয়ে কি হতো, ক্লিয়ার। আর এখন আমি একটা বাড়িতে মাহফিল করলাম, এখান থেকে কম বেশি 16-17 বছর আগে। বাড়িওয়ালার একটা ছেলে যে ঘরটা তৈরি করেছে, সেই ঘরটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত কত? 2.5 কোটি। ছেলে কটা বলেছি? একটা। ওই 2.5 কোটি টাকার বাড়ি দেখলাম, 3 তলা বাড়ি, আর ওই টোটাল বাড়ির মাঝখানে একটা পার্ক। বাড়ির মাঝখানে পার্ক, ছোট্ট একটা পুকুর আছে। আবার সেই পুকুরে দেখি ওই টিউ গাড়ির চাকার টিউ, ওই টিউতে পাম্প দিয়ে ফেলা, আর ওই 3 তলা থেকে একটা সুড়ঙ্গ নামানো আপনার পুকুরি। ওই বাজারে গিয়ে দেখেন ওখানে সব ছেলেরা সব আপনার কি বলে খেলা করছে, সরান খেলা করছে না ওখানে, ওই উপর থেকে সরাচ্ছে নিচে পড়তেছে। তো আমি দেখলাম ওই 3 তলা বাড়ির থেকে একটা সুড়ঙ্গ নামানো কোথায়। তা আমি জিজ্ঞাসা করলাম বাড়িওয়ালাকে, এটা কি? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে। বাবা বেশি দূরে না বলো, সে আপনাদের এখান থেকে খুব বেশি হলে মোটামুটি 50 কিলোমিটার ভিতরে মাল ধরা পড়ে যাবে। বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, তো আমার দুটো ওই জায়গা থেকে। তো আমি তখন দেখলাম, আমার তখন পায়খানাও লাগেনি, পেশাবও লাগেনি। আমি বললাম এর ঘর যদি 2.5 কোটি টাকা দিয়ে তৈরি করতে খরচ লাগে, নিশ্চয়ই বাথরুমটা একটু আলাদা হবে। আমি বললাম বাবা আমি একটু বাথরুমে যাব। না পেশাব লেগেছে না পায়খানা লেগেছে, আমি ওর বাথরুম দেখতে গেছি। গিয়ে সব ঘুরে ঘুরে দেখতেছি বাথরুম। ওখান থেকে এসে আমি স্টেজে যাবো, তা আমি চিন্তা করলাম সেই যতক্ষণ নেইছি তা খালি ফিরে না গিয়ে অন্তত উজু করে যাই, এক্ষুনি কোথায় যেতে হবে? স্টেজে। এখন সে বাবা পাক দিচ্ছে এক জায়গায়, বেরোচ্ছে এক জায়গা দিয়ে, সে আমি উজু করতে গিয়ে গোসল করে বেরিয়েছি। বলছে হুজুর আপনার গাটা ভিজে কেন? বাবা আমি বুঝতে পারিনি বাপ, সে কেলে বাথরুম তো এখন আর নেই। আমি সে পাক দিচ্ছি এক জায়গায়, বেরোচ্ছে। হ্যাঁ লাউ গাছের ছেলেরা এখন বাথরুমে যেতে গেলেও লেখাপড়া করে যেতে হবে, নইলে উজু করতে যাবা, গোসল করে বেরোবা।
1000 বাহিনী নিয়ে নামলো। আবু জাহাল 1000 বাহিনীর নেতৃত্ব দিচ্ছে। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। বদরের ময়দানে আবু জাহাল প্রচন্ড ক্ষমতা নিয়ে আপনার নেমেছিল, হুঙ্কার দিচ্ছে, দিন মিটিয়ে দেব, মদিনা উড়িয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। আল্লাহ নবী মক্কার জমিনে 13 বছর হজ করেছিলেন, মদিনার জমিনে 10 বছর হজ করেছিলেন। এই 13, 10 23 বছর হজ করেছিলেন, নসিহত করেছিলেন। 23 বছর হজ করার পরেও মানুষ সব পরিবর্তন হলো না। আমাদের নবী কত বছর নসিহত করেছেন? 23। মক্কায় 13, মদিনা 10। 23 বছর হজ নসিহত করে সব মানুষ পরিবর্তন হলো না, মানুষ সোজা হলো না, মানুষ হেদায়েত হলো না। আবু জাহল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। ওরা ওদিক আপনার আবু জাহাল তার আপনার বাহিনী নিয়ে হুঙ্কার দিচ্ছে। এখন দিনকে বাঁচাতে গেলে মুসলমানদের ওই আবু জাহালের কি করতে হবে? আবু জাহালের মোকাবেলা করতে হবে। তো আল্লাহ পাক আমাদের নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, বদরের ময়দানে আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে। ও আমার হাবিবে পিয়ারা, বদরের ময়দানে আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে। একটু সুবহানাল্লাহ বলো, একটু মহব্বতে বলো। আবু জাহালের মোকাবেলা করতে হবে। যেহেতু আবু জাহাল ময়দান পর্যন্ত এসে গেছে, তার 1000 বাহিনী নিয়ে এসে গেছে, তার উদ্দেশ্য দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে, আমাদের নবীকে মিটিয়ে দেবে। কিন্তু এই যে বদরের ময়দানে আমাদের নবী তো একা যাবেন না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন,